আমরা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান নিয়ে পড়ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 1972 সালের 76 নম্বর আইন। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। প্রস্তাবনা। আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া, উদ্ধৃতি 2, জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। রেফারেন্স নাম্বার 3। আমরা অঙ্গীকার করিতেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা আরও অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এতদ্বারা আমাদের এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। ধারাসমূহ এবং সূচি। প্রথম ভাগ হল প্রজাতন্ত্র। সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ হল প্রজাতন্ত্র। প্রথম ভাগ হল প্রজাতন্ত্র। 2, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। 3, 2 ক, রাষ্ট্রধর্ম। 3 হল রাষ্ট্রভাষা। 4 হল জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। 4 ক, জাতির পিতার প্রতিকৃতি। 5, রাজধানী। 6, নাগরিকত্ব। 7, সংবিধানের প্রাধান্য। 7 ক, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। 7 খ, সংবিধান মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 8, মূলনীতিসমূহ। 9, জাতীয়তাবাদ। 10, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 11, গণতন্ত্র ও মানবাধিকার। 12, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। 13, মালিকানার নীতি। 14, কৃষক ও শ্রমিকের মুক্তি। 15, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। 16, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 17, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 18, জনস্বাস্থ্য ও নৈতিকতা। 18 ক, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। 19, সুযোগের সমতা। 20, অধিকার ও কর্তব্যরূপে কর্ম। 21, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 22, নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ। 23, জাতীয় সংস্কৃতি। 23 ক, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি। 24, জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি। 25, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।
তৃতীয় ভাগ মৌলিক অধিকার। ২৬ মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। ২৭ আইনের দৃষ্টিতে সমতা। ২৮ ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। ২৯ সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। ৩০ বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। ৩১ আইনের আশ্রয় লাভের অধিকার। ৩২ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সংরক্ষণ। ৩৩ গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। ৩৪ জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। ৩৫ বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। ৩৬ চলাফেরার স্বাধীনতা। ৩৭ সমাবেশের স্বাধীনতা। ৩৮ সংগঠনের স্বাধীনতা। ৩৯ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। ৪০ পেশার স্বাধীনতা বা বৃত্তির স্বাধীনতা। ৪১ ধর্মীয় স্বাধীনতা। ৪২ সম্পত্তির অধিকার। ৪৩ গৃহ ও যোগাযোগের অধিকার। ৪৪ মৌলিক অধিকার বলবৎকরণ। ৪৫ শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। ৪৬ দায়মুক্তি বিধানের ক্ষমতা। ৪৭ কতিপয় আইনের হেফাজত। আর ৪৭ ক সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। চতুর্থ বিভাগ নির্বাহী বিভাগ। প্রথম পরিচ্ছেদ রাষ্ট্রপতি। ৪৮ রাষ্ট্রপতি। ৪৯ ক্ষমা প্রদর্শনের অধিকার। ৫০ রাষ্ট্রপতি পদের মেয়াদ। ৫১ রাষ্ট্রপতির দায়মুক্তি। ৫২ রাষ্ট্রপতির অভিশংসন। ৫৩ অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। ৫৪ অনুপস্থিতি প্রভৃতি কালে রাষ্ট্রপতি পদে স্পিকার। চতুর্থ ভাগের দ্বিতীয় পরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। ৫৫ মন্ত্রিসভা। ৫৬ মন্ত্রীগণ। ৫৭ প্রধানমন্ত্রীর পদের মেয়াদ। ৫৮ অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ। ৫৮ ক বিলুপ্ত। ২ ক পরিচ্ছেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সংবিধান পঞ্চদশ সংশোধন আইন ২০১১ ২০১১ সনের ১৪ নম্বর আইনের ২১ ধারা বলে পরিচ্ছেদটি বিলুপ্ত। ৫৮ ক বিলুপ্ত। তৃতীয় পরিচ্ছেদ স্থানীয় শাসন। ৫৯ স্থানীয় শাসন। ৬০ স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। চতুর্থ পরিচ্ছেদ প্রতিরক্ষা কর্মবিভাগ। ৬১ সর্বাধিনায়কতা। ৬২ প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রস্তুতি। ৬৩ যুদ্ধ। পঞ্চম পরিচ্ছেদ অ্যাটর্নি জেনারেল। ৬৪ অ্যাটর্নি জেনারেল। পঞ্চম ভাগ আইনসভা। প্রথম পরিচ্ছেদ সংসদ। ৬৫ সংসদ প্রতিষ্ঠা। ৬৬ সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা। ৬৭ সংসদের আসন শূন্য হওয়া। ৬৮ সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি। ৬৯ শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে সদস্যের অর্থদণ্ড। ৭০ রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। ৭১ দ্বৈত সদস্যতায় বাধা। ৭২ সংসদের অধিবেশন। ৭৩ সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। ৭৩ ক সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার। ৭৪ স্পিকার ও ডেপুটি স্পিকার। ৭৫ কার্যপ্রণালী বিধি কোরাম প্রভৃতি। ৭৬ সংসদের স্থায়ী কমিটিসমূহ। ৭৭ ন্যায়পাল। ৭৮ সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি। ৭৯ সংসদ সচিবালয়। দ্বিতীয় পরিচ্ছেদ আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি। ৮০ আইন প্রণয়ন পদ্ধতি। ৮১ অর্থ বিল। ৮২ আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ। ৮৩ সংসদের আইন ব্যতীত করারোপে বাধা। ৮৪ সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। ৮৫ সরকারি অর্থের নিয়ন্ত্রণ। ৮৬ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ। ৮৭ বার্ষিক আর্থিক বিবৃতি। তো এই হল বার্ষিক আর্থিক বিবৃতি। ৮৮ সংযুক্ত তহবিলের উপর কর। ৮৯ বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি।
90 নির্দিষ্টকরণ আইন। 91 সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি। 92 হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট। 92 ক বিলুপ্ত। তৃতীয় পরিচ্ছেদ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। 93 অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ। প্রথম পরিচ্ছেদ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা 94। 95 বিচারক নিয়োগ। 96 বিচারকের পদের মেয়াদ। 97 অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ। 98 সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ। 99 অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা। 100 সুপ্রিম কোর্টের আসন। 101 হাইকোর্ট বিভাগের এখতিয়ার। 102 কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। 103 আপিল বিভাগের এখতিয়ার। 104 আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। 105 আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা। 106 সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। 107 সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। 108 কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। 109 আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। 110 অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। 111 সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা। 112 সুপ্রিম কোর্টের রায় সহায়তা। 113 সুপ্রিম কোর্টের কর্মচারীগণ। দ্বিতীয় পরিচ্ছেদ অধস্তন আদালত। 114 অধস্তন আদালত সমূহ প্রতিষ্ঠা। 115 অধস্তন আদালতে নিয়োগ। 116 অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। 116 ক বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। ষষ্ঠ ক ভাগ জাতীয় দল। সংবিধান পঞ্চদশ সংশোধন 2011 সনের 14 নম্বর আইনের 41 ধারাবলী বিলুপ্ত। ষষ্ঠ বিভাগ বিচার বিভাগ। তৃতীয় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল। 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। সপ্তম ভাগ নির্বাচন। 118 নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। 119 নির্বাচন কমিশনের দায়িত্ব। 120 নির্বাচন কমিশনের কর্মচারীগণ। 121 প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা। 122 ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা। 123 নির্বাচন অনুষ্ঠানের সময়। 124 নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা। 125 নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা। 126 নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 127 মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা। মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব। 128 129 মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ। 130 অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক। 131 প্রজাতন্ত্রে হিসাব রক্ষার আকার ও পদ্ধতি। 132 সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন। নবম বিভাগ বাংলাদেশের কর্মবিভাগ। প্রথম পরিচ্ছেদ কর্মবিভাগ। 133 নিয়োগ ও কর্মের শর্তাবলী। 134 কর্মের মেয়াদ। 135 অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি। 136 কর্মবিভাগ পুনর্গঠন। দ্বিতীয় পরিচ্ছেদ সরকারি কর্ম কমিশন। 137 কমিশন প্রতিষ্ঠা। 138 সদস্য নিয়োগ। 139 পদের মেয়াদ। 140 কমিশনের দায়িত্ব। 141 বার্ষিক রিপোর্ট। নবম ক বিভাগ জরুরি বিধানাবলী। 141 ক জরুরি অবস্থা ঘোষণা। 141 খ জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ। 141 গ জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার সমূহ স্থগিতকরণ। দশম ভাগ সংবিধান সংশোধন। 142 সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। একাদশ ভাগ বিবিধ। 143 প্রজাতন্ত্রের সম্পত্তি। 144 সম্পত্তি ও কারবার প্রভৃতি প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব। 145 চুক্তি ও দলিল। একাদশ ভাগ বিবিধ। 145 ক আন্তর্জাতিক চুক্তি। 146 বাংলাদেশের নামে মামলা। 147 কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি।
148 পদের শপথ, 149 প্রচলিত আইনের হেফাজত, 150 ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, 151 রহিতকরণ, 152 ব্যাখ্যা, 153 প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। তফসিল, এখানে কিছু তফসিল আছে, শিডিউল এবং অ্যাপেন্ডিক্স আছে। তো সংক্ষেপে এই হলো বাংলাদেশ সংবিধানের 153টি ধারা এবং সব পড়ে শোনালাম, এবং এগুলো বাদেও আরও কিছু তফসিল আছে যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত আকারে পড়ে শুনব। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের সংবিধান তোমরা যারা ছাত্র আছো, সায়েন্স, আর্টস, কমার্স, সবার জন্য এটা খুবই জরুরি। আশা রাখি তোমরা এটা পড়তে থাকবা এবং এই প্রত্যেকটা অনুচ্ছেদ আমাদের মুখস্থ রাখা খুবই জরুরি। তো ধন্যবাদ সবাইকে। আর কথা না বাড়িয়ে ধন্যবাদ জানাচ্ছি, শেষ করছিলাম। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।